তো গাইস দেখেন কত টিস্যু একটা রোলের ভিতরে কত টিস্যু থাকে ভালো করে দেখেন দেখেছেন গাইস একটা টিস্যু পেপারের রোলের ভিতরে এতগুলো টিস্যু থাকে টিস্যু পেপারের রোল কতটুক লম্বা হয় এই দেখেন আমাদের মাথায় ওই জায়গায় ছিল আর এখানে আমরা এই জায়গায় চলে এসেছি। সো গাইস আজকে আমরা এই টিস্যু পেপার রোলকে খুলে দেখব আসলে এটা কতটুক লম্বা আসলে এটার ভিতরে কতটুক টিস্যু পেপার আছে। আমরা তো সাধারণ প্রতিদিন টিস্যু পেপার ব্যবহার করে থাকি কিন্তু আমরা কি কোনো সময় ভেবেছি আসলে একটা টিস্যু পেপার রোল কতটুক লম্বা হয়ে থাকে। হ্যাঁ গাইস আজকে আমরা এটাই দেখব একটা টিস্যু পেপার রোল কতটুক লম্বা। তো গাইস এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আমাদের সাথেই থাকুন। আমার মনে হচ্ছে এটা 80 মিটারের উপরে যাবে না। সো গাইস আপনাদের কি মনে হচ্ছে তাড়াতাড়ি কমেন্টে বলুন। তো গাইস চলুন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস আমাদের কাছে আছে একটা নতুন টিস্যু পেপারের রোল যেটাকে আমরা এই পুরো রাস্তার মধ্যে বিছিয়ে দেব। তারপর আমরা এই ফিতা দিয়ে মাপবো, মেপে দেখবো কতটুকু। এইভাবেই আমরা মেপে মেপে পুরো টিস্যু পেপারটা কত মিটার হয় সেটা আমরা দেখবো। সো গাইস আপনাদের যেটা মনে হয় সেটা তাড়াতাড়ি কমেন্টে বলুন আসলে এটা কত মিটার হতে পারে। সো গাইস আমার মনে হচ্ছে 80 মিটারের উপরে হবে না। সো গাইজ আমরা কিছুটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি, দেখেন কতটুকু লম্বা হয়েছে, এই পর্যন্ত এতটুকু লম্বা হয়েছে। আর দেখেন আমাদের কাছে এই ফিতাটা আছে, এখন আমরা ম্যাপে দেখবো আসলে এই টিস্যু পেপার রোলটা কতটুকু হয়েছে। তারপর আবার আমরা পরের পার্ট থেকে শুরু করব। সো গাইজ মাপিয়ে দেখেন আপনারা। সো গাইজ আমরা ওই প্রথম থেকে মাথা থেকে আমরা শুরু করে এখন এখানে ফিতা মেপেছি, এখানে এসেছে 60 মিটার। তো গাইজ এখন আমরা আবার আরও টিস্যু পেপার আরও ওইদিকে নিয়ে যাব, তারপর আমরা দেখব আসলে কত মিটার হয় পুরোটা, তারপর আমরা একসাথে যোগ করে ফেলবো। আমরা আরও টিস্যু পেপারের রোল বাড়িয়েছি, এখন আবার এখান থেকে আমরা 60 মিটার থেকে শুরু করে আবার মেপে দেখবো আসলে কতটুকু হয়। সো গাইজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আপনারা বলবেন, আপনারা এখনই কমেন্ট করে জানান আসলে এটা কতটুক বা কত মিটার হতে পারে। সো গাইজ আমাদের ফিতা এখানে শেষ হয়ে গেছে আর এখানে এসে আমরা 90 মিটার পেয়েছি। সো গাইজ এখানে 60 মিটার আর এই এখন হয়েছে 30 মিটার, সব মিলিয়ে 90 মিটার হয়েছে। সো গাইজ আবার আমরা ফিতাটাকে বলে আবার রুলকে আরও পিছিয়ে নেব, নোয়ার বাদে তারপর একসাথে মেপে দেখবো আসলে কতটুকু হয়, ঠিক আছে? সো গাইজ দেখেন আমরা পুরো রুলটা ছুটিয়ে ফেলেছি, এখন আবার আমরা ফিতা এনে আবার এটা মাপবো, দেখবো আসলে কতটুকু হয়। সো গাইজ আপনারা তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দেন কারণ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো গাইস আমরা পুরো ফিতাটাকে এনেছি, আবার এখানে আমাদের 90 মিটার থেকে আবার শুরু করব, দেখবো আসলে কতটুকু হয়। তো গাইস আমরা পুরোটা মাপার বাদে এখানে আরো পেয়েছি, দেখেন এখানে আরো 5 মিটার, তাহলে আমাদের হয়েছে 95 মিটার, সব মিলিয়ে 95 মিটার হয়েছে। দেখেন আসলে একটা টিস্যু পেপারের রোল কতটুক লম্বা হয়, এই দেখেন আমাদের মাথায় ওই জায়গায় ছিল আর এখানে আমরা এই জায়গায় চলে এসেছি। আপনারা দেখতে পারলেন আসলে একটা টিস্যু পেপার রোল যদি আমরা খুলি আর যদি ওইটাকে মাপি তাহলে কতটুকু হয়। সো গাইস আমরা সব মিলিয়ে প্রথমে পেয়েছি 60 মিটার, তারপর আবার 30 মিটার, তারপর আবার 5 মিটার, সব মিলিয়ে আমরা পেয়েছি 95 মিটার। সো গাইস আসলে একটা টিস্যু পেপার রোল দেখেন ও কোথা থেকে কোথায় গেছে, এই জায়গায় থেকে ওই কই দূর গেছে। সো গাইস দেখতে পারলেন আসলে একটা টিস্যু পেপার রোল কতটুকু লম্বা হয়। আর আমরা যদি এটার পিস বলি, একটা টিস্যু পেপারের পিস কতটুকু, এই যে এরকম পিস, আমরা যদি এরকম টিস্যু পেপারের পিস গুনি তাহলে একটা টিস্যু পেপারের রোলের মধ্যে এরকম পিস থাকে 174 পিস। তো গাইস আপনারা বুঝেছেন আসলে কত বড় একটা রোল। সো গাইস ভিডিওটা যদি অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সো গাইস দেখেন কত টিস্যু, একটা রোলের ভিতরে কত টিস্যু থাকে।
ভালো করে দেখেন, দেখেছেন গাইজ একটা টিস্যু পেপারের রোলের ভিতরে এতগুলা টিস্যু থাকে। সো গাইজ ভিডিওটা তো করেছি, এখন আমরা পরিবেশ দূষিত করতে পারি না, তাই আমরা এটাকে আবার আমরা নিয়ে যাব আমাদের বাসায়, এটাকে সুন্দর করে প্যাকেজ করে আবার নিয়ে যাব। ঠিক আছে গাইজ, তো আপনারা কিছু মনে করবেন না ভাই। তো guys,